আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে, আপনাদের সাথে আছি মামুন আব্দুল্লাহ। দর্শক, রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী সৈকত সাদিক। সরাসরি যাচ্ছি তার কাছে। সৈকত, খালেদা জিয়ার মরদেহ কখন নেওয়া হতে পারে? তার মরদেহ ফিরোজায় অর্থাৎ গুলশানের ফিরোজায় নেওয়ার ব্যাপারে কি তথ্য আছে আপনার কাছে? মামুন, কিছুক্ষণ আগেই লাল সবুজের বাংলাদেশের জাতীয় পতাকার মধ্যে মুরক্কের দিয়েই কিন্তু সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ কিন্তু কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়েই কিন্তু রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হলো এবং কি কিছুক্ষণ আগে যখন নিয়ে যাওয়া হলো তখন তার এই মরদেহের যে কফিন ধরে দলের যে নেতাকর্মী তাদের যে মনের যে ব্যথা, তার যে প্রিয় নেত্রীকে এখন দীর্ঘদিন প্রায় এক মাসের বেশি সময় যিনি দীর্ঘদিন এখানে চিকিৎসাধীন ছিলেন, আমরা একটুখানি ইয়ের মধ্যে আছি কারণ আমাদের মিডিয়ার গাড়িটি একটু আটকে দেওয়া হয়েছে, যেহেতু এই সেনাবাহিনী বিজিবি সহ যে গাড়িবহরটি সেই গাড়িবহরটি না যাওয়া পর্যন্ত আমাদের বহরটি আটকে দেওয়া হয়েছে। এর জন্যই আমরা নিরুপায় হলেও কিন্তু আমরা একটু বহরের থেকে পিছিয়ে পড়ে গেলাম। শুধু আমরা না, বেশ সব মিডিয়ার গাড়ি কিন্তু একটুখানি পিছনে পড়ে গেছে। তারপর আমরা দেখাতে চেষ্টা করব যে আপনি জানেন যে গতকালকে যখন ভোর 6টায় তার মৃত্যু হয় এভার কেয়ার হাসপাতালে, এরপর থেকেই কিন্তু এখানে হাজার বিএনপি নেতা কর্মীদের ভিড় ছিল এই এভার কেয়ার হাসপাতালে। সেই হাসপাতাল থেকেই চিরবিদায় নিয়েছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার মৃত্যুতে যখন বিএনপি সহ সারা বাংলাদেশের মানুষের মধ্যে সেই শোকটা কিন্তু আজকে আরো শোকে পরিণত হবে। আজকে এখান থেকে এভার কেয়ার হাসপাতাল থেকে গুলশানে যে খালেদা জিয়ার বাসা, গুলশান 2 নম্বরের যে বাসা ফিরোজা, সেখানে নেওয়া হবে, যেখানে বছরের পর বছর বেগম খালেদা জিয়া একা কারাবন্দী ছিলেন বেগম খালেদা জিয়া। সেই খালেদা জিয়া আজ শেষবারের মতো কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে ফিরোজাতে। সেখানেই তার পাশের যে বাসাটি, সেই বাসাটিতে গত 25 ডিসেম্বর বাংলাদেশে আসার পর জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার জন্য সেই বাসাটি চূড়ান্ত করা হয়েছে এবং সেই বাসায় কিন্তু ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উঠেছে। সেই বাসার ঠিক পাশেই রয়েছে ফিরোজা। সেই আপনাদের দেখাচ্ছি যে এই যে বিশাল যে গাড়িবহরে কিন্তু বিজিবির আগে রয়েছে সেনাবাহিনীর ঠিক আগেই কিন্তু লাল সবুজে পতাকা মোড়ানো কফিনেই কিন্তু মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে। এবং আমরা যতটুকু দেখেছি যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন, তিনি কিন্তু এই মরদেহের যে কফিন সেখানে সামনের সিটে বসেছেন। সেই বিষয়টা আমরা দেখেছি এবং এই এখন পর্যন্ত বসুন্ধরা এলাকায় তার মরদেহ রয়েছে। বসুন্ধরা থেকে তার মরদেহটি 300 ফিট হয়ে যে এলিভেটেড এক্সপ্রেস হয়ে, সম্ভবত সেই এলিভেটেড এক্সপ্রেস হয়ে কিন্তু গুলশান 2 নম্বর ফিরোজায় যে বাসভবন সেখানে নিয়ে যাওয়া হবে। আমরা যত দ্রুত পাচ্ছি আমরা কফিনের সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছি, যেহেতু কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে কিন্তু এখান থেকেই লাশ নিয়ে যাওয়া হচ্ছে। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু মরদেহটি নিয়ে যাওয়া হচ্ছে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে এবং 23 নভেম্বর থেকে প্রায় 1 মাসের বেশি সময় কিন্তু এই এভার কেয়ার হাসপাতালে বিভিন্ন জটিল রোগে কিন্তু চিকিৎসাধীন ছিলেন বেগম খালেদা জিয়া। তার উন্নত চিকিৎসার জন্য কিন্তু মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, তারা কিন্তু গত 1 মাস ধরেই বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার বা তাকে ফিরিয়ে আনার জন্য, তার স্বাস্থ্য ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য চেষ্টা করে যাচ্ছিলেন। এবং বেগম খালেদা জিয়াকে তারেক রহমান যখন লন্ডন ছিলেন, তাকে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য কিন্তু একটা পরিকল্পনা করা হয়েছিল। সব ধরনের উদ্যোগ কিন্তু নেওয়া হয়েছিল বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার জন্য। এবং তারেক রহমান লন্ডনে বসেই কিন্তু পুরো বিষয়টি কিন্তু পরিচর্যা করছিলেন, দেখভাল করছিলেন কিভাবে তার মায়ের, যেহেতু তিনি দীর্ঘ 18 বছর বাংলাদেশের বাইরে ছিলেন, মায়ের কাছ থেকে একমাত্র ছেলে তারেক রহমান, আপনারা জানেন যে ছোট ছেলে আরাফাত রহমান কোকো তিনি আগে ইন্তেকাল করেছেন। এখন শুধু তারেক রহমান একাই জীবিত এবং তার স্ত্রী সন্তান রয়েছে। সেই সন্তান মায়ের থেকে দীর্ঘ 17 বছর বেশি সময় আলাদা ছিলেন।
গত 25 ডিসেম্বর সেই মায়ের উদ্দেশ্যে, বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে কিন্তু তারেক রহমান বাংলাদেশে এসেছিলেন এবং তার যে সম্বর্ধনা এই 300 ফিট আমাদের থেকে কিন্তু আর বেশি দূরে না, কয়েকটি গাড়ি আগেই কিন্তু বেগম খালেদা জিয়ার যে মরদেহের যে কফিন, লাল সবুজের পতাকায় যে মরদেহের কফিনটা, সেটা আমাদের থেকে আর বেশি দূরে নয়, আমাদের থেকে আর কয়েকটি গাড়ির সামনে কিন্তু সেই মরদেহ রয়েছে এবং এই বহরে রয়েছে পুলিশ রয়েছে। সবচেয়ে আগে কিন্তু এসএসএফ এর নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে। এসএসএফ, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ সব নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে কিন্তু বেগম খালেদা জিয়ার মরদেহ এই এভার কেয়ার হাসপাতাল থেকে এই মুহূর্তে তার মরদেহের যে লাল সবুজের পতাকায় মোড়ানো মরদেহটি এই মুহূর্তে কিন্তু বসুন্ধরার আবাসিক এলাকা থেকে বের হলো এবং বসুন্ধরা আবাসিক এলাকায় কিন্তু সেনাবাহিনীর নিরাপত্তা ব্যবস্থা, কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং আমরা দেখছিলাম যখন তাকে এখান থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতাল থেকে, সবার মধ্যে, নেতাকর্মীদের মধ্যে যে এক ধরনের আগ্রহ, গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া বলা হয়। বাংলাদেশের রাজনীতিতে গণতন্ত্রের টিকিয়ে রাখার জন্য তিনি যে লড়াই সংগ্রাম করেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তিনি হাল ধরেছিলেন 1978 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পরে কিন্তু একজন গৃহবধূ হিসেবে কিন্তু বেগম খালেদা জিয়া এই বিএনপির হাল ধরেছিলেন এবং সেখান থেকে এইটা একটুখানি আগেই আমাদের বেগম খালেদা জিয়ার মরদেহটি আরো কিছুক্ষণ আমরা এই মুহূর্তে ঢাকার যে এলিভেটেড এক্সপ্রেস, সেই এক্সপ্রেসে উঠবো আর কিছুক্ষণ পরেই। আর কয়েকটি গাড়ির সামনেই কিন্তু আমাদের বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে মরদেহটি, লাল সবুজের পতাকার যে মরদেহটি সেখানেই রয়েছে এই কড়া নিরাপত্তা, এই সেনাবাহিনীর নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখাচ্ছি যে সেনাবাহিনীর যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে যাতে বিএনপির নেতাকর্মীরা কোনো ধরনের রাস্তায় কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটাতে পারে, তার জন্য কিন্তু সব ধরনের চেষ্টা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে। এই মুহূর্তে কুড়িল যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে প্রবেশ মুখটি, সেই প্রবেশ মুখটিতেই কিন্তু এখন এই এলিভেটেড এক্সপ্রেসের মধ্যে আছে। আমরা যতটুকু দেখতে পাচ্ছি সামনে দিকে ডান দিকে অগ্রসর হচ্ছে সেনাবাহিনীর গাড়ি, মিডিয়ার গাড়ি, বিএনপির মিডিয়া সেলের গাড়ি এবং লাল সবুজের যে বহরটি, অনেক বেশ বড় বহরের মধ্যেই কিন্তু আমরা আছি। সামনে বিজিবি, সেনাবাহিনী, তারপরে কিন্তু এসএসএফ এর সদস্যরা, এরপরে কিন্তু আমাদের বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যিনি গত 30 ডিসেম্বর গতকালকে ভোর 6টা এভার কেয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেছেন, তার মরদেহ ধীরে ধীরে কিন্তু তার যে আবাস, রাজধানীতে তিনি যে বছরের পর বছর যেই বাসাটিতে তিনি বাস করেছেন, সেই ফিরোজাতেই কিন্তু নেওয়া হচ্ছে বেগম খালেদা জিয়ার মরদেহ। আমাদের থেকে কয়েকটি গাড়ি আগেই কিন্তু তার মরদেহটি রয়েছে। আমরা চেষ্টা করে যাচ্ছি যে যতটুকু পারি আমরা বহরের সাথে আছি। এখান থেকে তার মরদেহটি ফিরোজায় নিয়ে যাওয়ার পরে সেখান থেকে আপনারা জানেন যে গতকালকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সাথে নিয়ে কিন্তু বৈঠক করেছেন এবং বৈঠকের পরেই সিদ্ধান্ত নিয়েছেন যে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এলাকায় আজকে তার জানাজা অনুষ্ঠিত হবে। সেই জানাজার পরেই কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে সমাধিস্থল রয়েছে সেখানেই কিন্তু তাকে, তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশেই তাকে কবর দেয়া হবে। এখন আমরা বনানীতে রাস্তাটি যেটার মধ্যেই আছি, কিছুক্ষণ পরেই হোটেল রেডিসনের সামনেই আছি এবং কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু নেওয়া হচ্ছে, যান চলাচল বন্ধ করে দেওয়া হচ্ছে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় এবং পুরো নিরাপত্তার মধ্যে দিয়ে যাতে লাল সবুজের পতাকায় মোড়ানো বিএনপির চেয়ারপারসন
বেগম খালেদা জিয়া, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহটি আস্তে 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 কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে, আস্তে করা নিরাপত্তার মধ্য দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর বেশ কয়েকটি গাড়ি কিন্তু মরদেহের সামনে রয়েছে। এরপরে পেছনে বিজিবি রয়েছে, এসএসএফ এর সদস্যরা রয়েছে, পুলিশ রয়েছে এবং রাস্তার দুই পাশেই কিন্তু সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে। এভারকেয়ার হাসপাতাল থেকে হয়তো বড়জোর আমরা 15 মিনিট আগে বের হয়েছি, খুব অল্প সময় কিন্তু এভারকেয়ার হাসপাতাল থেকেই কালশিশি মোড় এখন রেডি। আমরা আর্মি স্টেডিয়ামের কাছাকাছি এসে পড়েছি, হয়তো বনানী সড়ক দিয়ে যদি ঢুকে গুলশান 2 নম্বরে ফিরোজার বাসায় যেতে আমাদের আর খুব বেশি সময় লাগবে না। তো এখন গাড়ি সামনের দিকে আগাচ্ছে, লাল সবুজের পতাকা মোড়ানো গাড়িটি বেগম খালেদা জিয়ার মরদেহ, যিনি দীর্ঘ 40 বছরের বেশি সময় বাংলাদেশের রাজনীতিতে লড়াই সংগ্রাম করে গণতন্ত্রকে টিকিয়ে রাখার জন্য চেষ্টা করেছিলেন, সেই আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া শেষবারের মতো তার মরদেহটি লাল সবুজের পতাকায় মোড়ানো কফিনটি তার লাশবাহী যে গাড়িটি সেটা কিন্তু সামনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, আস্তে আস্তে নিয়ে যাওয়া হচ্ছে। তার পেছনেই কিন্তু সেনাবাহিনীর সদস্যরা রয়েছে, সেনাবাহিনীর সদস্যরা তারা কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু নিয়ে যাচ্ছে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা, কোনো ধরনের অনিয়ম যাতে না হয়, যাতে সুশৃঙ্খলভাবে বাংলাদেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, এই মুহূর্তে আমরা আর্মি স্টেডিয়াম সংলগ্ন বনানী যে ফ্লাইওভারটি রয়েছে সেই বনানী ফ্লাইওভারের মধ্যেই কিন্তু বেগম খালেদা জিয়ার মরদেহের লাশবাহী কফিনের যে গাড়িবহরটি সেটা আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছে। এবং যেহেতু আমি আগে থেকে বলছিলাম, যেহেতু মরদেহটি লাল সবুজের পতাকায় মোড়ানো রয়েছে, তার সঙ্গে রয়েছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক যাকে বলা হয় ডাক্তার AJM জাহিদ হোসেন। তিনি কিন্তু কফিনবাহী যে গাড়িটি তার সামনেই তিনি বসে আছেন এবং তিনি সবকিছু নজরদারি করছেন। আমরা দেখছিলাম লাল সবুজের যে গাড়িটি ঠিক সামনেই, আমাদের থেকে অল্প কয়েকটি গাড়ির সামনেই কিন্তু লাল সবুজের পতাকায় মোড়ানো বেগম খালেদা জিয়ার মরদেহ। এরপরে সেনাবাহিনীর বেশ কয়েকটি গাড়ি আর রয়েছে, এসএসএফ সহ নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের গাড়ি রয়েছে এবং আমরা ধীরে ধীরে সামনের দিকে যাচ্ছি যাতে কোনো ধরনের বেগম খালেদা জিয়ার কথা না বললে না হয় বাংলাদেশের রাজনীতিতে। এবং আজকে তার যে জানাজা হবে, তার জানাজায় ভারতের যে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর তিনি আসবেন, পাকিস্তানের স্পিকার আসবেন, নেপাল থেকে প্রতিনিধি আসবেন এবং বাংলাদেশের গণতন্ত্রে তার যে ভূমিকা ছিল সেটা কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমে কালকে তার মৃত্যুর পরে কিন্তু ফুটে উঠেছে। সেই আপসহীন নেত্রী, সেই বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি কখনোই কিন্তু গণতন্ত্রের সঙ্গে, বাংলাদেশের রাজনীতির সঙ্গে, ষড়যন্ত্রের সঙ্গে যিনি আপোষ করেননি, তিনি জেল সহ্য করেছেন, হামলা দেওয়া হয়েছে, দলের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, তারপরও কিন্তু তিনি দলকে এক করে রেখেছেন। তার ছেলে দীর্ঘ 18 বছর বাংলাদেশের বাইরে, 2008 সালের পর থেকে কিন্তু এই দলটি বাংলাদেশের ক্ষমতায় বাইরে রয়েছিল। মাঝখানে যেহেতু টানা 3 মেয়াদে সাবেক ফেসিবাদী প্রধানমন্ত্রী বলা হয় শেখ হাসিনা, তিনিও কিন্তু খালেদা জিয়ার, বেগম জিয়ার মৃত্যুতেই তিনিও শোক দিয়েছেন। তিনিও বলেছেন যে গণতন্ত্রের জন্য ভূমিকা রেখেছেন বেগম খালেদা জিয়া, সেটা কিন্তু তিনি ক্ষমতা হারানোর পরে কিন্তু যেটা তিনি স্বীকার করেই তিনি শোক প্রকাশ করেছেন। আর সেই বেগম খালেদা জিয়ার মরদেহ আজকে শেষবারের মতো বাংলাদেশের রাজধানীর বুকে শেষবারের মতো কিন্তু তার মরদেহ এখন রাজধানীর সড়কের থেকেই গুলশানে তার যে বাসা ফিরোজা, সেই বাসা, যেই গুলশানের ফিরোজা বাসা, যেখানে বালুর ট্রাক দিয়ে আটকে রাখা হয়েছিল যাতে কোনো নেতাকর্মী যাতে না প্রবেশ করতে পারে, সেটা আপনি জানেন। সেই বেগম খালেদা জিয়া, সেই বিএনপির নেত্রী, আপসহীন নেত্রী, সেই নেত্রী সামনের দিকে আস্তে আস্তে এগোচ্ছেন। আমরা দেখাচ্ছি বিএনপি নেত্রী আমাদের খুব কাছেই রয়েছে লাল সবুজের যে পতাকাটি, সেই পতাকাটি, লাল সবুজের পতাকাটি খুব কাছে রয়েছে বিএনপির মিডিয়া সেল, সিএসএফ এবং কড়া নিরাপত্তার মধ্য দিয়ে লাল সবুজের পতাকার মধ্যে দিয়ে এখন বাংলাদেশ নৌবাহিনীর সদর দপ্তর কিন্তু অতিক্রম করছেন। বাংলাদেশের নৌবাহিনীর সদর দপ্তর অতিক্রম করেই কিন্তু আমাদের সামনে একটু এগোচ্ছিলাম, কিন্তু আমাদের যেহেতু নিরাপত্তা বাহিনী তারা একটু বিধিনিষেধ আছেন, তারা বলছেন যে একটুখানি পেছনে থাকতে হবে। আমরা তার সব নিয়ম মেনেই কিন্তু আমরা
সব নিয়ম মেনে কিন্তু দেখানোর ও এই মুহূর্তে বাংলাদেশের নৌবাহিনীর যেই সদর দপ্তর সেই সদর দপ্তরের ভিতর দিয়ে কিন্তু তার মরদেহ নিয়ে যাওয়া হলো। সেখান দিয়ে আমাদের প্রবেশের কিন্তু এক ধরনের বাধা বিধিনিষেধ রয়েছে, সেখানে কিন্তু আমাদের আটকে দেওয়া হয়েছে। আমরা দেখানোর চেষ্টা করছি এই বাংলাদেশ নৌবাহিনীর সদর দপ্তরের ভিতর যে প্রবেশ পথ, সেই পথটা দিয়ে কিন্তু বেগম খালেদা জিয়ার মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে। সেখান দিয়ে আমাদের গণমাধ্যম কর্মীদের নিয়ে যেতে দেওয়া হয়নি প্রবেশে। আমরা যতটুকু পেরেছি আমরা চেষ্টা করেছি, আমরা পরবর্তী যে সামনের যে রাস্তাটি আছে সেই রাস্তাটি দিয়ে আমরা ঢুকবো এবং বেগম খালেদা জিয়াকে সামনের দিক দিয়ে ধরার চেষ্টা করব। দর্শক, আমরা দেখাচ্ছিলাম রাজধানীর যে নিরাপত্তা, রাজধানীতে কিন্তু মূল সড়কে কিন্তু কোনো ধরনের যান চলাচল একেবারেই বন্ধ করে দেওয়া হয়েছে, যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এবং ফিরোজার যে বাসাটি আমরা বনানী কবরস্থানের সামনের যে রাস্তা, সেই রাস্তাটিও আজকের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। সেই রাস্তা দিয়েও আমরা কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছে। আমরা রাজধানীতেও দেখানোর চেষ্টা করেছি, রাজধানীর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এবং বনানী কবরস্থানের যে সড়কটি, সেই সড়কটিও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। সেই সড়কটি দিয়ে আমাদের প্রবেশে কিন্তু নিষেধ করা হয়েছে। সব মিলে দর্শক, আমরা কিন্তু যতটুকু পেরেছি দেখানোর চেষ্টা করছি। এখন আমরা গুলশানের ভিতর দিয়ে প্রবেশ করছি এবং সেখান দিয়ে আমরা ঢোকার চেষ্টা করছি। হয়তো আমরা আর কিছুক্ষণের মধ্যে আবার বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে গাড়িবহরটি, সেই গাড়িবহর সাথে আমরা কিছুক্ষণের মধ্যে যোগ হব। আমরা আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করে যাচ্ছি, আমরা সামনের দিকে যাচ্ছি এবং কয়েক মিনিটের মধ্যে বেগম খালেদা জিয়া ফিরোজায় তার যে বাসভবনটি, সেই বাসভবনটিতে কয়েক মিনিটের মধ্যেই তিনি প্রবেশ করে যাবেন। আমরাও প্রায় তার কাছাকাছি চলে এসেছি। এবং কয়েক মিনিটের মধ্যেও কিন্তু আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা তার কাছাকাছি পৌঁছে যাব। এর জন্য আমাদের হয়তো আর 2-3 মিনিট অপেক্ষা করতে। এবং রাজধানী গুলশানের এখানকার পরিবেশেও কিন্তু অনেকটা নীরবতা, অনেকটা যানবাহন চলাচল, অনেক বিধিনিষেধ রয়েছে, অনেক আইন শৃঙ্খলা। যেহেতু বাংলাদেশে রাষ্ট্রীয় শোক, সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে, সব মিলিয়ে কিন্তু বাংলাদেশে একটি ছুটির একটি আবহ, একটি শোকের আবহ। সবার মধ্যে এক ধরনের আজকে প্রশ্ন, বেগম খালেদা জিয়াকে কখন দাফন করা হবে, কখন জানাজা দেওয়া হবে, কখন তার লাশ এই ফিরোজার বাসভবন থেকে মানিক মিয়া এভিনিউতে নিয়ে যাওয়া হবে, সেখানে থেকে তার জানাজা শেষে তার লাশ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে জিয়া উদ্যানের যে স্মৃতিসৌধ আছে, যে সমাধিস্থল রয়েছে, সেইখানে তার কবরের পাশে ইতিমধ্যে যেহেতু কবর খোঁড়া হয়েছে এবং সেখানে তার মরদেহ দেওয়া হবে। আমরা ইতিমধ্যে প্রায় গুলশানের তার বাসভবনের কাছাকাছি পৌঁছে গেছি। হয়তো দর্শক, নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন বেগম খালেদা জিয়ার মরদেহবাহী যে গাড়িটি, সেটি এভারকেয়ার হাসপাতাল থেকে তার যে ভাড়া বাসা, গুলশানের যে বাসা, সেই ফিরোজায় নেওয়া হচ্ছে এবং সেই গাড়ি বহরে আছেন আমাদের সহকর্মীরা। যেমনটি জানাচ্ছিলেন, বেগম খালেদা জিয়ার গাড়িবহর নৌবাহিনীর যে সদর দপ্তর, সেই সদর দপ্তরের ভেতর দিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং তার যে ভাড়া বাসা ফিরোজা, সেখানে নিয়ে যাওয়া হচ্ছে এবং আমাদের সহকর্মীরা সেটি জানানোর চেষ্টা করছিলেন। তাকে মূলত সেখানে নিয়ে যাওয়ার পরে সেখান থেকেই তার যে জানাজার স্থান মানিক মিয়া এভিনিউ, সংসদ ভবনের দক্ষিণ প্লাজা, এবং সেই দক্ষিণ প্লাজায় সেখানে জানাজার স্থানে তাকে নিয়ে যাওয়া হবে এবং তার যে দাফনটি সম্পন্ন হবে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই। এর আগে যে ইসলামিক যে নিয়ম আছে, সেই ধর্মীয় নিয়ম অনুযায়ী তাকে গোসল করানো থেকে শুরু করে তার যে যাবতীয় কার্যাবলী আছে, সেই কার্যাবলীগুলো হয়তোবা বাসভবন ফিরোজাতেই সেখানে সম্পন্ন করা হবে বিধায় তাকে ঠিক 9টার পরপরই নেওয়া হয়েছে এভারকেয়ার হাসপাতাল থেকে বাসভবন ফিরোজায়। সেখানে আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন আসলে তার যে গাড়িবহর, সেটি বেশ লম্বা একটি গাড়িবহর। সেখানে সেনাবাহিনী থেকে শুরু করে র্যাব, বিজিবি, পুলিশ এবং বিভিন্ন মিডিয়া গাড়িও সেখানে আছে। বড় একটি লম্বা বহরে বেগম খালেদা জিয়ার যে লাল সবুজে পতাকা মোড়ানো গাড়িবহর, সেই গাড়িবহরে তাকে নেওয়া হচ্ছে। আমরা সেই দৃশ্য আপনাকে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বহনকারী গাড়িটি আস্তে আস্তে তার বাসভবন ফিরোজার দিকে এগিয়ে যাচ্ছে।
সকালে এভার কেয়ার হাসপাতাল থেকে তার মরদেহ গাড়িটি বের করে তার বাসভবনে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তার স্বজনরা অপেক্ষা করছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ তার পরিবারের সদস্যরা অপেক্ষা করছেন তাকে শেষবারের মতো বাসা থেকে শেষ বিদায় জানানোর জন্য। তারা অপেক্ষা করছেন, সেখানে তাকে শ্রদ্ধা জানাবেন। আমরা দেখতে পাচ্ছি যে একেবারেই ফিরোজার কাছাকাছি পৌঁছে গিয়েছে এবং ফিরোজার ভিতরে বেগম খালেদা জিয়াকে বহনকারী গাড়িটি ঢুকে গেছে এবং সেখানে অধীর আগ্রহে শোকাতুর তার স্বজনরা অপেক্ষা করছেন। তাকে শেষবারের মতো বিদায় জানাবেন, তাকে শ্রদ্ধা জানাবেন। বেগম খালেদা জিয়াকে বহনকারী গাড়িটি পরিবারের সদস্যরা শ্রদ্ধা জানানোর পর তাকে নিয়ে যাওয়া হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। সেখানে দুপুর 2টায় জানাজা হবে। সেই জানাজা অংশগ্রহণ করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দেশের গণ্যমান্য রাজনীতি বিশিষ্ট ব্যক্তি, সমাজের বিশিষ্ট ব্যক্তি এবং বিভিন্ন দেশের কূটনীতিক সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা রাজনৈতিক নেতৃবৃন্দ সেই জানাজায় অংশগ্রহণ করবেন এবং তারপর তাকে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে শায়িত করা হবে। মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হয়ে তিনি চিরবিদায় নেবেন। মহাকালের অনন্ত যাত্রাপথে তিনি যাত্রা করবেন। আমরা দেখতে পাচ্ছি যে বেগম খালেদা জিয়াকে যে বহনকারী গাড়িটি, অ্যাম্বুলেন্সটি তার বাসায় ফিরোজা প্রবেশ করেছে এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সরকার বেশ কয়েকদিন আগে ভিভিআইপি ব্যক্তি হিসেবে ঘোষণা করেছে। তার দাফন কার্য ঠিকমতো সম্পন্ন করার জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সেনা সদস্যরা সেখানে দায়িত্ব পালন করছেন, বিজিবি দায়িত্ব পালন করছে এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা রয়েছে। এক শোকাতুর পরিবেশ, সব জায়গায় সারা দেশ শোকে স্তব্ধ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সব শ্রেণী পেশার মানুষের কাছে এক আদর্শের নাম, এক অনন্য দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন। দেশ ও দেশের মানুষের প্রতি তার যেই দায়বদ্ধতা ছিল, তিনি যে দায়িত্ব পালন করেছেন, দেশের মানুষকে ভালোবেসেছেন, তার প্রতি মানুষ কৃতজ্ঞ চিত্তে তাকে স্মরণ করছে, শোক জানাচ্ছে, তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছে। তারা বলছেন যে স্বাধীন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। তার যেই আপোষহীন নেতৃত্ব, সেটি বাংলাদেশকে বারবার সংকট থেকে বাঁচিয়েছে এবং সংকট থেকে উত্তরণ হয়েছে তার মাধ্যমে। তিনি বলেছেন যে তিনি বিদেশে তার কোনো ঠিকানা নেই, তিনি দেশের মাটিতেই তিনি দেশকে ভালোবাসেন, তিনি জনগণকে নিয়েই চলতে চান এবং দেশের মাটিতেই তিনি মরবেন। আল্লাহ হয়তো তার সেই ইচ্ছাটি তিনি কবুল করেছেন। বেগম খালেদা জিয়াকে শেষবারের মতো শ্রদ্ধা জানাচ্ছেন। আর কোনোদিন হয়তো তিনি আর কোনোদিন ফিরোজায় তিনি ফিরে আসবেন না। ফিরোজার যে স্মৃতি, যেটি স্বজনদের আজীবন কাঁদাবে, তাদের শোকাতুর মনকে আরও শোকাবহ করে তুলবে। তো বেগম খালেদা জিয়াকে এখানে স্বজনরা শেষ শ্রদ্ধা জানানোর পর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নিয়ে যাওয়া হবে। সেখানে জানাজার শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে সমাহিত করা হবে। সারা দেশ থেকেই নেতাকর্মীরা আসছেন, শোকাতুর নেতাকর্মীরা আসছেন অশ্রুসিক্ত নয়নে তাকে শেষ বিদায় জানানোর জন্য। দর্শক, এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সকাল 10টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bfnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।